ভূমধ্যসাগর পার হয়ে ইতালিতে আসার যে প্রচলন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় একটি নৌকাডুবির ঘটনায় এই পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই, এখনও সেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আরেকটি নৌকায় করে প্রায় ২৪০ জন অভিবাসন প্রত্যাশী লাম্পেদুসায়, ইতালির এই যে দ্বীপ লাম্পেদুসায় ২৪০ জন অভিবাসন প্রত্যাশীর আসার খবর জানিয়েছে রেডক্রস। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে। রেডক্রস যেটা জানায় যে নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জন অভিবাসন প্রত্যাশীকে। লাম্পেদুসার প্রাথমিক আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে তাদের মধ্যে ২ জনকে চিকিৎসার জন্য হেলিকপ্টার করে সিসিলিতে নেওয়া হয়েছে। ৫৮ জনের মধ্যে প্রায় ২১ জন অপ্রাপ্তবয়স্ক যে আশ্রয়কেন্দ্রে রাখা যে সংখ্যা, সেই সংখ্যায় তাদের সবাই মোটামুটি ভালো আছে। অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই সোমালির নাগরিক, এছাড়া কয়েকজন মিশরীয় নাগরিক বলে আছেন, এটা জানিয়েছে রেডক্রস। ইউএনএইচসিআর জানিয়েছে বেসিফেরা অভিবাসন প্রত্যাশীদের বর্ণনা অনুযায়ী লিবিয়ার ত্রিপোলি থেকে ছেড়ে আসার সময় নৌকাটিতে ৯২ থেকে ৯৭ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৭ জনের মরদেহ। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছে লাম্পেদুসার কাছে এমন মর্মান্তিক নৌকা ডুবিতে কমপক্ষে ২৭ জন মারা গেছেন। তিনি আরও বলছেন, চলতি বছর সেন্ট্রাল ভূমধ্যসাগরে ২৭ জনের বেশি শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশী মারা গেছে। তিনি বলেন, সমুদ্রে উদ্ধার, নিরাপদ পথ তৈরি করা, ট্রানজিট দেশগুলোর সহায়তা এবং সংকটের মূল কারণগুলো সমাধান করা সহ সব ক্ষেত্রেই আরও জোরদার পদক্ষেপ নেওয়া দরকার। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। কোস্টগার্ড এক বিবৃতি জানিয়েছে বুধবার সকালে ইটালির আইনশৃঙ্খলা বাহিনীর একটি হেলিকপ্টার ডুবতে থাকা নৌকাটি শনাক্ত করে। এ সময় তারা কিছু মরদেহ ভেসে থাকতেও দেখে। লাম্পেদুসা থেকে প্রায় ১৪ মাইল দূরে এই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টার থেকে বার্তা পেয়ে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IOM এর মুখপাত্র প্লাবিও দি গিয়াকুমো বলছেন, বেঁচে ফেরা অভিবাসন প্রত্যাশী জানিয়েছে লিবিয়ার ত্রিপোলি থেকে দুটি নৌকায় করে ৯৫ জন অভিবাসন প্রত্যাশী যাত্রা করেন। কিছু দূর এগুনোর পর নৌকা দুটির একটিতে পানি ঢুকতে শুরু করে, তখন সব যাত্রীকে একটি নৌকায় স্থানান্তর করা হয়। সুতরাং এই যে মর্মান্তিক খবর, এই খবর কিন্তু নতুন কিছু না। প্রতিনিয়ত এই খবর আমরা দেখতে পাই যে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে আসার যে স্বপ্নে বিভোর, এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ছোট নৌকায় করে যখন যাত্রা শুরু করে, ভয়ঙ্কর এই রাস্তায় নানাভাবে দুর্ঘটনার শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকের জীবনও চলে যায়। এই খবরটি এতটাই বেদনাদায়ক যে এখানে অনেক বাংলাদেশি থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যখন লিবিয়া এসে মাফিয়াদের হাতে পড়ে, অনেকের সেখানে কিন্তু জীবনও শেষ হয়ে যায়। ভূমধ্যসাগর পার হওয়ার আগেও সেই কষ্টসাধ্য জীবন কিন্তু শুরু হয় যখন মাফিয়াদের হাতে পড়ে। তারা কিন্তু অর্থের বিনিময়ে নানা ধরনের নির্যাতন করে এবং বাংলাদেশের সেই চিত্র আমরা প্রতিনিয়ত দেখছি। সুতরাং সবাই অনুরোধ করব সবাইকে যে ভূমধ্যসাগর পার হয়ে কঠিন যে সংগ্রামী পথ, এইভাবে যেন ইউরোপে কেউ প্রবেশ না করে। এবং প্রতিনিয়ত এই সংখ্যা কিন্তু বাড়ছে, আমরা কিন্তু কোনোভাবেই শিক্ষা নিতে পারছি না। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।